তো ফ্রেন্ডস, আজকে হবে আমাদের বাড়িতে মাশরুমের তরকারি। তো চলো আজকে মাশরুমের তরকারিটা শেয়ার করি। এই যে প্যাকেজিংটা খুলে নিচ্ছি। আগে প্যাকেজিংটা খোলা হয়ে গেছে। মাশরুমের পিসটা খুব বড় বড় পেয়েছি মাশরুমে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার এটাকে আমি ওপরের ভাগটাকে ছিলে নেব। তো ছিলাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ভালো করে ধুয়ে নেব। ভালো করে কাট করতে হবে। এই যে এটাকে একটু ছোট্ট করে কাটবো ডান্ডিটাকে। আর এটা যদি বড় পিস থাকে তাহলে 4 পিস করব, আর যদি ছোট পিস থাকে তাহলে 2 পিসেই করব, কেন ছোট ছোট করলে তখন গলে ভালো লাগবে না। এই যে তো আমি কাটছি এখন। তো কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে পিস পিস করে কেটে নিয়েছি আমি। এই যে এখানে কাশ্মীরি লঙ্কা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি কাটা রেখেছি। এই যে কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। অল্পখানি সরষের তেল দিলাম। ফোড়নের জন্য আমি এখানে ইউজ করব গোটা জিরে। তো এই যে এবার আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গরম হয়ে গেছে তেলটা। তো ভালো করে একটু ফুটুক। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। ভালো করে একটু নাড়িয়ে নিই। তো আমাদের ব্রাউন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা। তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর কাশ্মীরি কুচি। এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে মশলাগুলো সব দিয়ে দেবো একে একে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে সবজি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিব। এই যে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখানে হয়ে গেছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আস্তে আস্তে সব দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন। ভালো করে নাড়িয়ে দেবো। একটু কষাবার জন্য একটু জল দিয়ে দেবো, তাহলে ভালো করে একটু কষে যাবে মশলাটা। এটা মশলা মশলা গন্ধ ছাড়বে। একটু নুন দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার মাশরুমটাকে এর মধ্যে দিয়ে দেবো। মাশরুমটা দেওয়া হয়ে গেছে। নাড়িয়ে নিই ভালো করে। নাড়ানো হয়ে গেছে আমাদের মাশরুমটা ভালো করে। তো এখানে একটু জল দিতে হবে কষাবার জন্য, একটু সেদ্ধ করতে হবে। তো আগে আমি দিয়ে দিলাম একটু আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। তো এই যে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে আমি একটু দেখে নিব সেদ্ধ হয়েছে কিনা। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমাদেরকে আরো একটু সেদ্ধ হতে দিতে হবে। আরো 5 মিনিট একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। ঢাকনাটা চাপা দিয়ে দিই। এই যে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এবার এই যে এখন একটু নাড়িয়ে দেখে নেব। তো শেষমেশ আমি একটু দেবো সানরাইজের গরম মশলা, একটু গন্ধটা ভালো উঠবে। এই যে হয়ে গেছে আমাদের তৈরি। প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে বলো কেমন হয়েছে এই রেসিপিটা, আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। এটার রুচি